আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদ আয়াত নাম্বার 18 মধ্যে উল্লেখ করছেন যে আলা লা'নাতুল্লাহি আলাল যালিমিন, যে জেনে রাখো জালিমদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত, অর্থাৎ মানুষ মানুষের উপরে অত্যাচার করে, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন। ঠিক অনুরূপভাবে আরেকটি বিষয় হচ্ছে যে সত্যকে গোপন করা। আজ আমরা সত্যকে গোপন করে থাকি। সত্য গোপন করার অনেক রকম মাধ্যম আছে, তার মধ্যে একটি মাধ্যম ধর্মীয় মাধ্যম বলে থাকি। যে কোনো ব্যক্তি জানে যে কোরআন হাদিসের মধ্যে এটা আছে, এটা সত্য, এটা হক, এই সত্যটাকে গোপন করছে, তাহলে সে কী করবে? আল্লাহ রাব্বুল আলামিনের লানতপ্রাপ্ত। হাদিসের মধ্যে, সহিহ সুন্নাহর মধ্যে, কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমনটা বলেছেন, কিন্তু মানুষ এবং সমাজের চাপে সেটা উল্লেখ করতে চায় না। যে সমাজে যদি সত্যটাকে জানাই, হতে পারে যে আমাকে কিছু উল্লেখ করবে, বা কোনো আলেম আছে মনে করবে যে আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দেবে, আমার বদনাম করবে, আমার রুজি রুটির মামলা আছে, এমনটাও আছে। এটা আলেমদের সম্পর্কে বলছি, কিন্তু সত্যকে অনেক সময় অনেক জায়গায় গোপন করা হয়, কিন্তু এই গোপন করার জন্যে কি হবে? লানত প্রাপ্ত হবে। অর্থাৎ আমরা জানতে পারছি যে লানত অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের অভিশাপ। আমাদের প্রত্যেকটা আমলে যদি আমরা করে থাকি, তাহলে সেগুলোর মধ্যে লানত দেখতে হবে, অভিশাপ দেখতে হবে। কিন্তু অভিশাপ থাকা সত্ত্বেও আমরা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া অনুগ্রহ পেতে পারি? অর্থাৎ দয়া অনুগ্রহ না করার একটি কারণ হচ্ছে যে আমরা লানতপ্রাপ্ত যে আমলগুলো আছে, অভিশাপপ্রাপ্ত যে আমলগুলো আছে, সেগুলো আমরা দিনে দিনে ঘন্টায় ঘন্টায় করে থাকি। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1598 নম্বর হাদিস, যে জাবের রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন যে লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইসব ব্যক্তিদের উপরে লানত ঘোষণা করেছেন, অভিশাপপ্রাপ্ত ব্যক্তি ঘোষণা করেছেন। তার মধ্যে হচ্ছে আকিলার রিবা, যারা সুদ খায়, মুকিলাহ, এবং যারা সুদ খায় এবং যারা সুদ প্রদান করে, সুদ নেয় সুদ দেয় দুজনেই, ওয়াকাতিবাহ, যারা সুদের লেখে যে অমুক অত টাকা নিল, অত টাকা নিল, অমুক এত টাকা পাবে, এই যে লেখালেখি হয়, সেও অভিশাপপ্রাপ্ত। ঠিক অনুরূপভাবে ওয়াশাহিদাইহি, এবং যে এর সাক্ষী থাকে, যে অমুকের এত % সুদে টাকা নিল অমুক ব্যাংক থেকে, অমুক গোষ্ঠী থেকে, অমুক এই থেকে গ্রুপ থেকে, তাহলে এই সাক্ষীপ্রাপ্ত যে ব্যক্তি আছে, যে লিখিত ব্যক্তি আছে, এরা টাকা না নিয়ে দোষী। সে মনে করছে নিচ্ছে না, সে সাক্ষী থাকার কারণেই দোষী। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে উল্লেখ করছেন যে হুম সাওয়া, এদের 4 ব্যক্তি যে আছে, যে নিচ্ছে, যে দিচ্ছে, যে লিখছে, যে সাক্ষী দিচ্ছে, এদের প্রত্যেকেই হচ্ছে সমান সমান। অর্থাৎ আমাদের ঘরে ঘরে সুদ সম্পর্কে অনেক বড় আলোচনা। শুধু সুদ সম্পর্কে ফিরে আসার জন্য এই লানতপ্রাপ্ত আমলই যথেষ্ট। আপনি সুদের টাকায় যত ঘর বাড়ি করুন না কেন, গাড়ি বাড়ি করুন না কেন, জমি জায়গা করেন না কেন, তাহলে কি হবে? কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিনের দয়া অনুগ্রহ এর মধ্যে থাকবে না। এ থেকে বেঁচে থাকার যতগুলো পথ অবলম্বন করা যায় আমাদেরকে করতে হবে, এবং এগুলো থেকে বেঁচে থাকতে হবে। প্রথমে শিরক বিদআত থেকে এবং মুনাফিক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। ঠিক অনুরূপভাবে সুদ থেকে বেঁচে থাকতে হবে, সত্য গোপন করা থেকে বেঁচে থাকতে হবে। ঠিক অনুরূপভাবে সতী নারীর, সচ্চরিত্র নারীর প্রতি আমরা যে অপবাদ দিই, এই অপবাদ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون وقال النبي صلى الله عليه وسلم عن جابر رضي الله عنه قال لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه وقال هم سواء। উপস্থিত সম্মানিত মুসল্লিগণ,
সমস্ত প্রশংসা একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে পথ প্রদর্শিত করেছেন। ঠিক অনুরূপভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হালাল হারাম, ন্যায় অন্যায়, কল্যাণ অকল্যাণ সব কিছুর রেখাকে স্পষ্ট করে দিয়েছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না, তাই সংক্ষেপে বলবো আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও শান্তি ধারা বর্ষিত হোক আমাদের নবী রহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, যিনি এই উম্মতকে গুনাহ থেকে সতর্ক করেছেন এবং নেক আমলের প্রতি উৎসাহিত করেছেন এবং দুনিয়া এবং আখিরাতের দিকে সফলতার পথ দেখিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমি আজ আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সে বিষয়টি হচ্ছে যে যেই সব গুনাহের কারণে আমাদের ব্যক্তিগতভাবে বা গোষ্ঠীগতভাবে আল্লাহ রাব্বুল আলামিনের অভিশাপ আসে, লাআনত আসে, সেই সব গুনাহগুলো আমরা জানব। এর আগে আলোচনা করেছিলাম যে গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের গজব আসে, সেই সব গুনাহগুলো। কেননা গুনাহ এক প্রকার নয়। যেমনভাবে গুনাহ কাবিরা আছে, গুনাহ সাগিরা আছে, ছোট গুনাহ এবং বড় গুনাহ, ঠিক অনুরূপভাবে কাবিরা গুনার মধ্যে কয়েকটি ভাগ রাখা হয়েছে। অর্থাৎ কিছু গুনাহ আছে যেগুলো হচ্ছে আকবরুল কাবাইর, অর্থাৎ কাবিরা গুনাহগুলোর মধ্যে থেকে সবচেয়ে বড় বড় কাবিরা গুনাহ। ঠিক অনুরূপভাবে কিছু গুনাহ আছে যেই গুনাহগুলো হচ্ছে মুবিকাত, অর্থাৎ ধ্বংসকারী গুনাহ। মানুষ যদি সেগুলো করে তাহলে সেগুলো করলে মানুষ ধ্বংসে লিপ্ত হয়ে যাবে। ঠিক অনুরূপভাবে কিছু গুনাহ আছে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের অভিশাপ আসে, আল্লাহ রাব্বুল আলামিনের লানত আসে। আল্লাহ রাব্বুল আলামিন সেই সব গুনাহকারী ব্যক্তিদেরকে লানত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন। ঠিক অনুরূপভাবে কিছু গুনাহ আছে যেগুলা হদ প্রাপ্ত গুনাহ, যেই গুনাহ করলে একজন মানুষের শাস্তি আছে দুনিয়ার মধ্যেই, অর্থাৎ তার মৃত্যুদণ্ড কিংবা অন্য কোনো হদ আছে। যেমনভাবে হত্যার হদ, ঠিক অনুরূপভাবে ব্যভিচারের হদ, এরকম হদ আছে। ঠিক অনুরূপভাবে এমনটাও নয় যে প্রত্যেকটি গুনার একটি ভাগ থাকবে। এমন এমন গুনাহ আছে যেই গুনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের এই 3 বৈশিষ্ট্য 4 বৈশিষ্ট্য আছে, অর্থাৎ সেটা কাবিরা গুনাহ, আকবরুল কাবাইর। ঠিক অনুরূপভাবে সেই গুনাহ হচ্ছে মুবিকাত, অর্থাৎ ধ্বংসকারী গুনাহ। ঠিক অনুরূপভাবে সেই গুনাহ হচ্ছে এমন একটি গুনাহ যে আল্লাহ রাব্বুল আলামিনের ওই গুনার কারণে পৃথিবীতে গজব আসে। ঠিক অনুরূপভাবে ওই গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তিকে লানত এবং অভিশাপ দিয়েছেন। আমাদেরকে জানতে হবে যে আমরা গুনাহ কি গুনাহ করছি, এর শাস্তি কি, এর শাস্তির কারণে আমার কি হতে পারে, দুনিয়ায় কি হতে পারে, আখিরাতে কি হতে পারে, আমার রুজি রুটিতে কি হতে পারে, আমার ইনকামে কি হতে পারে, এগুলো জানতে হবে। যদি আমরা জানি এবং আমল করি তবেই আমরা সফলতার পথ পাব। এর কারণ হচ্ছে যদি আমরা গুনাহ সম্পর্কে আমাদের জ্ঞান না থাকে তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিসের মধ্যে মানুষকে সাবধান করেছেন গুনাহ থেকে। মানুষের ক্ষতির কারণ যে গুনাহ যদি মানুষ করে তাহলে মানুষের সফলতা অর্জন করতে পারবে না। কিছু গুনাহ আছে যেই গুনাহ করার কারণে মানুষ দুনিয়াতে সফলতা অর্জন করে থাকে, অর্থাৎ সফলতা দেখে, কিন্তু আসলে সেই গুনার কারণে তার কোনো সফলতা নেই। যেমনভাবে সুদ, মানুষ এই গুনাহ করে, এর মাধ্যমে সে সফলতা খুঁজে, সফলতা স্বাদ গ্রহণ করে যে আমি সফলতা পাচ্ছি, কিন্তু আদৌ সেই গুনাহতে কোনো সফলতা নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যে লানতপ্রাপ্ত গুনাহ আছে, এই গুনাহ কয়েক প্রকারের হয়ে থাকে। যেমনভাবে আকীদাগত বিচ্যুতির কারণে, অর্থনৈতিক কারণে, সামাজিক কারণে, একে অপরের সঙ্গে সম্পর্ক নষ্ট করার কারণে বিভিন্ন দিক দিয়ে এই গুনাহ আমাদের হয়ে থাকে। যেমনভাবে আকীদাগত দিক থেকে যদি বলা যায় তাহলে হচ্ছে যে কুফর এবং মুনাফিকি, ঠিক অনুরূপভাবে শিরক, এগুলো হচ্ছে আকীদাগত দিক।
যদি এই গুনাহ আমরা করি, আমাদের দ্বারা হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর অভিশাপ রেখেছে, আমাদের উপর লাআনত রেখেছে। কিন্তু এই গুনাহ এবং লাআনতের আলোচনা করার আগে আমাদেরকে জানতে হবে যে লাআনত কাকে বলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে লাআনত শব্দ ব্যবহার করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের মধ্যে লাআনত শব্দ ব্যবহার করেছেন। ঠিক অনুরূপভাবে আমরাও ব্যবহার করে থাকি বিভিন্ন সময়, যে তোমার ওপর লাআনত হোক, ওর অমুকের প্রতি লাআনত হোক। কিন্তু এই লাআনত হালকা নয়, লাআনত হচ্ছে খুব একটি ভারী জিনিস, যার কারণে এর শাব্দিক অর্থ যদি বলা যায় তাহলে এর অর্থ হচ্ছে তাড়িয়ে দেওয়া, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাড়িয়ে দিচ্ছেন। ঠিক অনুরূপভাবে দূরে সরিয়ে দেওয়া, বিতাড়িত করা। এবং লাআনত শব্দের অর্থ হচ্ছে অভিশাপ। ঠিক অনুরূপভাবে লাআনত শব্দের অর্থ হচ্ছে ধিক্কার, তীব্র নিন্দা, ঠিক অনুরূপভাবে তিরস্কার করা। এবং লাআনত শব্দের সবচেয়ে উত্তম যে ব্যবহারটা হয়, সেই ব্যবহারটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে বঞ্চিত হওয়া। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কোনো ব্যক্তিকে অভিশাপ দিচ্ছেন তার গুনার কারণে, তার মানে এটাই যে আল্লাহ রাব্বুল আলামিনকে তার রহমত থেকে, তার দয়া থেকে, তার অনুগ্রহ থেকে বঞ্চিত করে দিয়েছেন। অর্থাৎ এই গুনার কারণে একজন ব্যক্তির ওপর লাআনত আসে না, একজন ব্যক্তির ওপরে রহমত এবং দয়া আসে না। মানুষ গুনাহ করে, গুনাহ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি দয়া এবং আশা রাখে, অনুগ্রহ রাখে, কিন্তু সে আদেও জানে না তার মধ্যে এই সব গুনাহ থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন লাআনত এবং অভিশাপ দিয়েছেন। এবং এই গুনাহ থাকার কারণেই তার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং অনুগ্রহ রহমত আসে না। এর মধ্যে থেকে শিরক, এর মধ্যে থেকে কুফর। যেমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার মধ্যে উল্লেখ করেছেন যে ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালায়েকাতি ওয়ান নাস আজমাইন। যে যারা কুফর করে, ওয়া মাতু এবং মৃত্যুবরণ করে এই অবস্থাতে, ওয়া হুম কুফফারুন এবং তারা কাফির ছিল, উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এদের ওপরেই আল্লাহ রাব্বুল আলামিনের লানত, আল্লাহ রাব্বুল আলামিনের অভিশাপ। ঠিক অনুরূপভাবে বলেন ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন, শুধু আল্লাহ রাব্বুল আলামিন না, সমস্ত ফেরেশতা যারা আছে তাদেরও লানত। ঠিক অনুরূপভাবে ওয়ান নাস, সমস্ত মানব জাতির লানত হচ্ছে এই কাফিরদের উপরে। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটি আয়াতের মধ্যে উল্লেখ করেছেন সূরা আহজাব আয়াত নাম্বার 64 এর মধ্যে যে ইন্নাল্লাহা লা'নাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা। যে আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের উপরে লানত এবং অভিশাপ ঘোষণা করেছেন, অভিশাপ করেছেন। ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা, এবং তার জন্য জাহান্নাম তৈরি করে রেখেছেন। ঠিক অনুরূপভাবে দ্বিতীয় যে প্রকার হচ্ছে, সেই প্রকারটি হচ্ছে মুনাফিকি। যে মুনাফিকের জন্যে আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ দিয়েছেন। কিন্তু আমরা কুফর তো দূরে থাক, আমরা মুসলিম, আমরা ইসলাম গ্রহণ করেছি, কিন্তু আমাদের মধ্যে কুফরের অনেক বৈশিষ্ট্য পাওয়া যায়। আমি বলছি অমুক কাফের, অমুক মুনাফিক, কিন্তু আমরা যদি নিজেই নিজেদের ওজন করি তাহলে আমরা নিজেরাই জানতে পারবো যে কত কত বৈশিষ্ট্য মুনাফিকের আমাদের মধ্যে আছে। কিন্তু এই বৈশিষ্ট্য থাকবে, আবার আল্লাহ রাব্বুল আলামিনের দয়া অনুগ্রহ আমরা পাবো, আমরা আশা করব, এটা হতে পারে না। এই বৈশিষ্ট্য যখনই আমরা এই বৈশিষ্ট্য থেকে পরিত্রাণ পাবো, এই বৈশিষ্ট্য আমাদের আমল থেকে নষ্ট হয়ে যাবে, বের করে দেবো, তখনই আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করবেন। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা আয়াত নাম্বার 68 এর মধ্যে উল্লেখ করছেন ওয়া'দাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফারিনা নারা জাহান্নামা খালিদিনা ফিহা হিয়া হাসবুহুম। যে মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারী, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এবং কাফিরদের জন্য নারা জাহান্নামা, জাহান্নামের আগুন তৈরি করেছেন। খালিদিনা ফিহা, সেখানেই তারা চিরকাল থাকবে। হিয়া হাসবুহুম, এটাই তাদের জন্য যথেষ্ট। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা'আনাহুমুল্লাহু ওয়া লাহুম আযাবুম মুকিম, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের লানত, তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের অভিশাপ, এবং তাদের রয়েছে স্থায়ী শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে উল্লেখ করছেন। শুধু কি বলছেন, একটি আয়াতের মধ্যে আল্লাহ বলছেন তাদের জন্য জাহান্নামের আগুন তৈরি করে রেখেছে, তারা হচ্ছে অভিশাপপ্রাপ্ত। ঠিক অনুরূপভাবে তাদের জন্য এই আগুনই যথেষ্ট। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ালাহুম আযাবুম মুকিম, এবং তাদের জন্য হচ্ছে স্থায়ী শাস্তি। অর্থাৎ মুনাফিকের যদি বৈশিষ্ট্য আমাদের মধ্যে থাকে তাহলে ত্যাগ করতে হবে। মুনাফিকের বৈশিষ্ট্য যদি মধ্যে থেকে আমরা থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং অনুগ্রহ আমরা পাবো না। ঠিক অনুরূপভাবে আরেকটি বিষয় হচ্ছে, 3 নম্বর বিষয় হচ্ছে
যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম ছাড়া অন্য কারো নামে পশুকে জবাই করা, এটা এক ধরনের শিরক। ঠিক অনুরূপভাবে এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অভিশাপ তাদের ওপরে মান যাবাহা লিগাইরিল্লাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিনের নাম ছাড়া পশু জবাই করেছে। আমরা পশু জবাইকে খুব হালকা মনে নিই। এর আগে উল্লেখ করেছিলাম যে আমরা কোথায় মাংস খাচ্ছি, কোথায় কি করে খাচ্ছি, কিভাবে হচ্ছে আমরা দেখছি না। ফাস্টফুড এখানে ভাজা হচ্ছে, এখানে এই হচ্ছে, ওখানে ওই হচ্ছে, আমরা খেয়ে নিচ্ছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নাম ছাড়া অন্য কারো নামে পশু জবাই করাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? অভিশাপ দিয়েছেন। এটা তো হারাম কাজ, খাওয়া হারাম আল্লাহ রাব্বুল আলামিনের নাম ছাড়া অন্য পশু খাওয়া। কিন্তু এই যে পশু জবাই করে আল্লাহ রাব্বুল আলামিনের নাম ছাড়া অন্য নামে, তাদের জন্য বলা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ দিয়েছেন। অর্থাৎ পশু জবাই করা হচ্ছে একটি ইবাদত। কেউ যদি মনে করে যে শুধুমাত্র কোরবানির সময়তেই দোয়া পড়তে হবে, অন্য সময় দোয়া পড়তে হবে না, তাহলে কি করবে? সে শিরক হয়ে যাবে, কুফর করবে। অর্থাৎ সেই জায়গায় একটি ইবাদতে এসে অন্য কাউকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কাউকে শরীক করছে। ঠিক অনুরূপভাবে অন্য একটি বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে ভালো কাজের বাধা, ভালো কাজের আদেশ এবং খারাপ কাজের বাধা না দেওয়া, এটা আল্লাহ রাব্বুল আলামিন লাআনত হিসেবে উল্লেখ করেছেন। যেমনভাবে আমরা দেখতে পাই বানি ইসরাঈলদের মধ্যে হয়েছিল তাদের সীমালঙ্ঘন করার কারণে। অর্থাৎ যদি কেউ সীমালঙ্ঘন করে, অর্থাৎ যে হুদুদ, যে সীমা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন তা বাদ দিয়ে সে এটা অতিক্রম করে খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, তা আল্লাহ রাব্বুল আলামিনের লানত আসবে। ঠিক অনুরূপভাবে যারা দেখবে কিন্তু বারণ করবে না, মানা করবে না, তাদের ওপরেও আল্লাহ রাব্বুল আলামিন লানত রেখেছেন। এই সম্পর্কে আমরা যদি দেখি সূরা আল মাইদা আয়াত নম্বর ৭৮ মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, লুআইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈলা আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বানি ইসরাঈলদের মধ্যে যারা কুফরি করত, কাফির হয়ে গেছিল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাম, ঈসা ইবনে মারইয়ামের ভাষাতে, মারইয়ামের জবানে কি করেছিল? লানত এবং অভিশাপ দিয়েছেন এবং বলেছেন যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, এটা এই কারণেই যে তারা কি করেছিল? অবাধ্য হয়েছিল এবং সীমালঙ্ঘন করেছিল। এদের সীমালঙ্ঘন কি ছিল? এরা যে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশকে অমান্য করেছিল। তারা সেই নির্দেশকে অমান্য তো করেছিল এবং কৌশল অবলম্বন করেছিল সেই নির্দেশকে অমান্য করা থেকে এবং সেই জিনিসকে হালাল করার জন্যে। তাকে নিষেধ করা হয়েছিল যে শনিবারের দিন মাছ ধরো না, কিন্তু তারা বিভিন্ন ছোট নালা কেটে শুক্রবারের দিন ভরে নিত, শনিবারের দিন ধরতো, এরকম করতো। এই কৌশল অবলম্বন করা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে হারাম উল্লেখ করেছেন, নিষেধ করেছেন, এই জিনিসে কৌশল অবলম্বন করে হালাল করে নেওয়া, এটাও লাআনতপ্রাপ্ত এবং খারাপ কাজ। ঠিক অনুরূপভাবে খারাপ কাজ দেখার পরে সেটাকে নিষেধ না করা, এটাও কি? লাআনতপ্রাপ্ত এবং অভিশাপপ্রাপ্ত একটি আমল। কেননা এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন, এদের মধ্যে একটি বিষয়, তারা যে অবাধ্যও ছিল, ঠিক অনুরূপভাবে তারা সীমালঙ্ঘনকারী ছিল বানি ইসরাঈলরা। ঠিক অনুরূপভাবে কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন, তারা একে অপরকে খারাপ কাজ থেকে, মুনকার কাজ থেকে নিষেধ করতো না। এই নিষেধ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লুআইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈলা আলা লিসানি, অর্থাৎ বানি ইসরাঈলদের সেই সব মানুষদের উপর আল্লাহ রাব্বুল আলামিন লাআনত করেছেন। অর্থাৎ আমরা জানতে পারলাম খারাপ কাজ থেকে নিষেধ না করাটাও হচ্ছে অভিশাপপ্রাপ্ত একটি আমল। অর্থাৎ যদি কেউ মনে করে যে অমুক ব্যক্তি খারাপ কাজ করছে, সে আল্লাহ রাব্বুল আলামিনের গুনাহ করছে, সে আল্লাহ রাব্বুল আলামিন দয়া থেকে বঞ্চিত থাকবে, কিন্তু আমি দেখছি আমি তো রহমত, দয়া সব কিছু পাবো, এমনটা নয়। আপনি দেখার কারণে, বারণ না করার কারণে আপনি অভিশাপপ্রাপ্ত হয়ে যাবেন, লাআনতপ্রাপ্ত হয়ে যাবেন। লাআনতপ্রাপ্ত হয়ে যাওয়ার কারণে আমি কি হয়ে যাব? তখন আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং রহমত থেকে বঞ্চিত হয়ে যাব। ঠিক অনুরূপভাবে আর একটি গুনাহ হচ্ছে যে মানুষের জীবন এবং সম্মান এবং অধিকার নষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিনের অভিশাপপ্রাপ্ত আমলে লিপ্ত হয়ে যায় মানুষ। তার মধ্যে একটি হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে কোনো মুসলিমকে হত্যা করা। মানুষ যদি কোনো মুসলিমকে হত্যা করে, একটি তো হারাম কাজ, কাবিরা গুনাহ, কিন্তু এই কাবিরা গুনাহর মধ্যে আরেকটি গুনাহ হচ্ছে যে সেটা হচ্ছে অভিশাপপ্রাপ্ত একটি আমল। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের অভিশাপ আছে এই গুনাহতে। আল্লাহ রাব্বুল আলামিন ধিক্কার দিয়েছেন, তিরস্কার করেছেন
সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসা আয়াত নম্বর 93 আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, ওমাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোনো ব্যক্তি যদি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, ঠিক অনুরূপভাবে ফাজাযাউ জাহান্নাম, তার বদলা প্রতিদান হচ্ছে জাহান্নাম, খালিদান ফিহা, যেখানে সে স্থায়ীভাবে থাকবে। ওয়া গাদিবাল্লাহু আলাইহি, প্রথম শাস্তি কি? আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রাগান্বিত হয়েছেন, তার গুসা, তার গজব আসবে। ঠিক অনুরূপভাবে ওয়া লা'নাহু, তার উপর আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ দিয়েছেন, 2 নম্বর শাস্তি। 3 নম্বরে বলছেন ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং তার জন্য কঠিন শাস্তি প্রস্তুত রেখেছেন। অর্থাৎ কোনো ব্যক্তি, আজ হত্যা কি হয়ে যাচ্ছে, আমাদের সাধারণ হয়ে গেছে। যেমনভাবে আমরা পশু পাখিকে আমরা জবাই করি, যেমনভাবে পশু পাখিকে হত্যা করি, ঠিক অনুরূপভাবে দেশের আনাচে কানাচে মানুষকে হত্যা করছে। এতে মুমিনকে হত্যা করছে, একজন নামাজিকে হত্যা করছে, বিভিন্ন জায়গায় দেখবেন। কিন্তু এই হত্যার কারণটা কি? হত্যার কারণ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে রাগান্বিত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন গজব আসবে, আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ দিয়েছেন, তাদের জন্য জাহান্নামের আযাব প্রস্তুত করে রেখেছেন। ঠিক অনুরূপভাবে আরেকটি বিষয় হচ্ছে যে সতী এবং সৎ চরিত্রের নারীর ওপরে বদনাম করা এবং অপবাদ দেওয়া। অর্থাৎ আমরা অনেক সময় দেখে থাকি যে কোনো নারী কোনো কিছু দেখলাম এবং সে তার নামে বদনাম প্রচার করতে 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 গোটা যে ঘটনাকে রটনায় পরিবর্তন করে দিলাম, যতটুকু ঘটেছে তার চেয়ে বেশি রটিয়ে দিলাম। বা ঘটেইনি, অনেকে এমন আছে মুসলিম সমাজের মধ্যে, আমরা নারী পুরুষ সকলেই যে অন্যের ঘরে কি হচ্ছে সেটা আমরা যাচাই বাছাই করতে দেখি, এবং সেটা কতটুকু হয়েছে না হয়েছে সেটা আমরা প্রসার করি। কিন্তু এর শাস্তি কি? আমি মনে করছি যে অমুক ব্যক্তি কি করছে না করছে সেটা সন্ধান করছি, আমি শাস্তি পাবো না, এমনটা নয়। সন্ধান করার কারণে আপনি শাস্তি পাবেন, আপনি সেটা প্রচার করছেন নিশ্চিত না হয়ে, তার জন্য আপনি শাস্তি পাবেন। অর্থাৎ কোনো নারীর সম্মানকে আল্লাহ রাব্বুল আলামিন এতটাই দিয়েছেন যে সৎ চরিত্র নারীর যদি কেউ সম্মানকে নষ্ট করে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর লানত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত, অর্থাৎ নিশ্চয়ই যারা সরল মনা সতী এবং মুমিন নারীদের প্রতি কি করে, মিথ্যা অপবাদ করে, অপবাদ আরোপ করে যে অমুক মহিলাটি এমন করেছে, অমুক মহিলাটিকে অমুক জায়গায় দেখেছি। কেউ কাউকে কোনো জায়গায় কিভাবে দেখলো সেটা এসে গ্রামে বা বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করে দিচ্ছে যে এই জিনিসটা সে কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেটা আমরা দেখছি না, কিন্তু এই জিনিসটার কারণে মিথ্যা আরোপকারী সে সতী। বা অনেক সময় দেখা যায় যে ভালো ঘরের সৎ চরিত্র সারা জীবন ভালোভাবে, কিন্তু একটা ছোট জিনিস, ছোট ইস্যু নিয়ে আমরা সেটা বিশাল বড় প্রচার করে ফেলি। তখন দেখি সে অমুক ছিল, এত ভালো ছিল, এমন হয়ে গেছে। কিন্তু সৎ চরিত্রের ব্যাপারে তাকে দেখতে হবে যে কতটুকু 100% কত সত্য কতটুকু মিথ্যা। কিন্তু 1% সত্যকে আমরা 99% মিথ্যাই লিপ্ত করে সেটাকে প্রচার করি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে সেই ব্যক্তি যে ব্যক্তি কোনো সতী নারীর সরল নারীর ওপর মিথ্যা আরোপ করে, সেটা ব্যভিচারের মিথ্যা আরোপ হোক, জেনার মিথ্যা আরোপ হোক, বা অন্য কোনো বিষয়, যে অমুক ব্যক্তি অমুক নারী জেনা করেছে, অমুক ব্যক্তি ব্যভিচার করেছে, অমুক ব্যক্তির সাথে কথা বলছিল, এরকম যে একটা অপবাদ দেয়, এই অপবাদের কারণে বলছেন লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে আমি তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে অভিশাপ দিয়েছেন, ওয়ালাহুম আযাবুন আযীম, এবং তাদের জন্য কঠিন শাস্তি প্রস্তুত রেখেছেন। অর্থাৎ এই আয়াত দ্বারা আমরা জানতে পারছি যে একজন নারীকে, সতী নারীকে, ভালো সৎ চরিত্রের নারীকে অপবাদ দেওয়া কতটা বড় গুনাহ। অর্থাৎ আমরা এরপরে অনেক সময় আলোচনা হবে যে জেনার যে আমরা এলজাম লাগিয়ে থাকি, বদনাম, এবং যেটা আমরা কি করে অপবাদ দিয়ে থাকি, সেই জেনার অপবাদ দেওয়ার জন্যে কতজন সাক্ষী কিভাবে দিতে হবে, এর একটা বিস্তারিত আলোচনা আছে। কিন্তু আমরা 1% দেখে 99% আমরা মিক্স করে মিথ্যা অপবাদ দিয়ে বেড়াই। এই জন্য আমাদেরকে কি করতে হবে, অভিশাপপ্রাপ্ত হতে হবে। এই অভিশাপপ্রাপ্ত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আমাদের মধ্যে আসবে না। ঠিক অনুরূপভাবে আরেকটি বিষয় হচ্ছে যে মিথ্যাবাদী এবং জালিমদের প্রতি যদি কোনো ব্যক্তি মিথ্যাবাদী হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর লানত রেখেছেন। কোনো ব্যক্তির ওপরে যদি অত্যাচার করে এবং সে জালিম হয়, তারপরেও সে আল্লাহ রাব্বুল আলামিনের অভিশাপপ্রাপ্ত
অর্থাৎ লানত সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান আয়াত নম্বর 61 আয়াতের নম্বর মধ্যে বললেন যে ফানা জাআল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যাবাদীদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের লানত বর্ষণ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমরা মিথ্যাবাদীদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত বর্ষণ করি। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদ আয়াত নাম্বার 18 মধ্যে উল্লেখ করছেন যে আলা লা'নাতুল্লাহি আলাল যালিমিন, যে জেনে রাখো জালিমদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত, অর্থাৎ মানুষের উপরে অত্যাচার করে। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন। ঠিক অনুরূপভাবে আরেকটি বিষয় হচ্ছে যে সত্যকে গোপন করা। আজ আমরা সত্যকে গোপন করে থাকি। সত্য গোপন করার অনেক রকম মাধ্যম আছে, তার মধ্যে একটি মাধ্যম ধর্মীয় মাধ্যম বলে থাকি। যে কোনো ব্যক্তি জানে যে কোরআন হাদিসের মধ্যে এটা আছে, এটা সত্য, এটা হক, এই সত্যটাকে গোপন করছে, তাহলে সে কী করবে? আল্লাহ রাব্বুল আলামিন লানত প্রাপ্ত। হাদিসের মধ্যে, সহিহ সুন্নাহর মধ্যে, কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমনটা বলেছেন, কিন্তু মানুষ এবং সমাজের চাপে সেটা উল্লেখ করতে চায় না। যে সমাজে যদি সত্যটাকে জানাই, হতে পারে যে আমাকে কিছু উল্লেখ করবে, বা কোনো আলেম আছে মনে করবে যে আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দেবে, আমার বদনাম করবে, আমার রুজি রুটির মামলা আছে, এমনটাও আছে। এটা আলেমদের সম্পর্কে বলছি, কিন্তু সত্যকে অনেক সময় অনেক জায়গায় গোপন করা হয়, কিন্তু এই গোপন করার জন্যে কি হবে? লানত প্রাপ্ত হবে। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাস ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। নিশ্চয় যারা আল্লাহ রাব্বুল আলামিন যা অবতীর্ণ করেছেন মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা, সুস্পষ্ট প্রমাণ এবং হেদায়েতের যে আয়াত নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? অবতীর্ণ করেছেন, তাদের উপরে বলছেন যে উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে লানত বর্ষণ করেছেন। অর্থাৎ আমরা জানতে পারছি যে লানত অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের অভিশাপ। আমাদের প্রত্যেকটা আমলে যদি আমরা করে থাকি তাহলে সেগুলোর মধ্যে লানত দেখতে হবে, অভিশাপ দেখতে হবে। কিন্তু অভিশাপ থাকা সত্ত্বেও আমরা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া অনুগ্রহ পেতে পারি? অর্থাৎ দয়া অনুগ্রহ না করার একটি কারণ হচ্ছে যে আমরা লানতপ্রাপ্ত যে আমলগুলো আছে, অভিশাপপ্রাপ্ত যে আমলগুলো আছে, সেগুলো আমরা দিনে দিনে ঘন্টায় ঘন্টায় করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে রাখেন যেন আমরা লানতপ্রাপ্ত আমল থেকে বেঁচে থাকতে পারি। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিনাশ শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আরেকটি বিষয় হচ্ছে যে সুদ এমন একটি গুনাহ যে এই সুদ দিবে, যে সুদ নিবে, যে লিখবে, যে সাক্ষী থাকবে, সে এই লানতপ্রাপ্ত। অর্থাৎ আমরা সুদকে অনেক সময় হালকা মনে করি। আজ আমাদের ঘরে ঘরে সুদ, সে সুদ ব্যক্তিগত সুদ হোক, মানুষের কাছে টাকা নিল, ব্যাংকিং সুদ হোক, ব্যাংক থেকে টাকা নিলাম, গোষ্ঠী সুদ হোক, যেগুলো আজ আমাদের নারীরা, মুসলিম নারীরা জর্জরিত। এই সুদের ভিত্তিতে যদি আমি কোনো কিছু করি, সুদের টাকা আমি লাখ লাখ টাকা নিচ্ছি, আমি ঘর করছি, আমি বাড়ি করছি, আমি বাড়ির প্রাচীর দিচ্ছি, বাথরুম করছি, টাইলস লাগাচ্ছি, মার্বেল লাগাচ্ছি, এরপরে কি আল্লাহ রাব্বুল আলামিনের কি হবে? দয়া আসবে, রহমত আসবে? কোনোদিন আসবে না। কেননা এই আমলটাই হচ্ছে লানতপ্রাপ্ত একটি আমল। কিন্তু আমরা টাকা নিয়ে আমরা বাড়ি গাড়ি করার পরে আমরা ভাবি যে আমরা দয়া এবং অনুগ্রহের মধ্যে আছি। কখনোই নয়। এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেন, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1598 নম্বর হাদিস, যে জাবির রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন যে লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব ব্যক্তিদের উপরে লানত ঘোষণা করেছেন, অভিশাপপ্রাপ্ত ব্যক্তি ঘোষণা করেছেন। তার মধ্যে হচ্ছে আকিলার রিবা, যারা সুদ খায়, মুকিলাহু, এবং যারা সুদ খায় এবং যারা সুদ প্রদান করে, সুদ নেয় সুদ দেয় দুজনেই, ওয়াকাতিবাহু, যারা সুদের লেখে যে অমুক অত টাকা নিল, অত টাকা নিল, অমুক এত টাকা পাবে, এই যে লেখালেখি হয়, সেও অভিশাপপ্রাপ্ত। ঠিক অনুরূপভাবে ওয়াশাহিদাইহি, এবং যে এর সাক্ষী থাকে, যে অমুকের এত % সুদে টাকা নিল, অমুক ব্যাংক থেকে, অমুক গোষ্ঠী থেকে, অমুক এই থেকে, গ্রুপ থেকে, তাহলে এই সাক্ষীপ্রাপ্ত যে ব্যক্তি আছে, যে লিখিত ব্যক্তি আছে, এরা টাকা না নিয়েই দোষী। সে মনে করছে নিচ্ছে না, সে সাক্ষী থাকার কারণেই দোষী। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে উল্লেখ করছেন যে হুম সাওয়া, এদের 4 ব্যক্তি যে আছে, যে নিচ্ছে, যে দিচ্ছে, যে লিখছে, যে সাক্ষী দিচ্ছে, এদের প্রত্যেকেই হচ্ছে সমান সমান। অর্থাৎ আমাদের ঘরে ঘরে সুদ,
সুদ সম্পর্কে অনেক বড় আলোচনা, শুধু সুদ সম্পর্কে ফিরে আসার জন্য এই লানতপ্রাপ্ত আমলই যথেষ্ট। আপনি সুদের টাকায় যত ঘর বাড়ি করুন না কেন, গাড়ি বাড়ি করুন না কেন, জমি জায়গা করেন না কেন, তাহলে কি হবে? কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিনের দয়া অনুগ্রহ এর মধ্যে থাকবে না। কেননা লানত শব্দ এর মধ্যে আছে, লানত থাকলেই কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনের দয়া অনুগ্রহ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সব আমল থেকে তিরস্কার করেছেন, এই সব আমল থেকে ধিক্কার দিয়েছেন। এছাড়া আরও অনেক আমল আছে, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করবো যে কী কী আমল আছে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের অভিশাপপ্রাপ্ত এবং লানতপ্রাপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন এবং সঠিক আমল করার তৌফিক দান করুন, এবং এ থেকে বেঁচে থাকার যতগুলো পথ অবলম্বন করা যায় আমাদেরকে করতে হবে এবং এগুলো থেকে বেঁচে থাকতে হবে। প্রথমে শিরক বিদআত থেকে এবং মুনাফিক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। ঠিক অনুরূপভাবে সুদ থেকে বেঁচে থাকতে হবে, সত্য গোপন করা থেকে বেঁচে থাকতে হবে। ঠিক অনুরূপভাবে সতী নারীর, সচ্চরিত্র নারীর প্রতি আমরা যে অপবাদ দিই, এই অপবাদ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। এটা আম হয়ে গেছে। কাউকে কোথায় দেখছি না দেখছি, কোথায় কি হচ্ছে না হচ্ছে, সেটা আমরা সমাজে প্রচার করে দিচ্ছি। সে কি করছে না করছে, এগুলা কি? তো এই সব জিনিসগুলা কি হচ্ছে? এগুলো হচ্ছে লানতপ্রাপ্ত আমল। অর্থাৎ এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমি কি করছি সেটা দেখতে হবে। ঠিক অনুরূপভাবে কোনো মানুষকে হত্যা করা, ঠিক অনুরূপভাবে শিরক বিদআতে লিপ্ত হওয়া, ঠিক অনুরূপভাবে আরেকটি বিষয় যে উল্লেখ করলাম, খারাপ কাজ দেখলে আমাদের কী করতে হবে? সেখান থেকে বারণ করার চেষ্টা করতে হবে, বারণ করার কৌশল অবলম্বন করতে হবে। এমনটা নয় যে খারাপ কাজ করছে সে শুধুমাত্র আল্লাহর আমির গোনা করছে না, যে ব্যক্তি দেখছে সে ব্যক্তিও অভিশাপপ্রাপ্ত হচ্ছে। কেননা বনী ইসরাঈলরা এই কারণেই কী হয়েছিল? তারা বাঁদরে পরিণত হয়েছিল। তারা কি করেছিল? বাঁদরে পরিণত হয়েছিল। তারা বারণ করেননি, এজন্য এমন নয় যে তারা চুপ ছিল। দুই গ্রুপ তো মাছ এদিক ওদিক করেছিল, কিন্তু এক গ্রুপ ছিল যারা বারণও করেননি, চুপ ছিল যে আমরা স্বাধীন, আমরা বলতেও যাব না, করতেও যাব না। তো এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কী করেছিল? বানরে পরিণত করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমল দাওয়াতের কাজ আমাদেরকে করার সুযোগ দিন। ঠিক অনুরূপভাবে ভালো কাজের আদেশ এবং খারাপ কাজ থেকে দূরে রাখার যে একটা দাওয়াতি কাজ, এই কাজে আমরা যেন বেশি বেশি সময় দিতে পারি, এই তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وولا وعز وأتم وهم أكبر والله يعلم ما يصنعون. السلام عليكم ورحمة الله.